তো দেখতেই পাচ্ছ সেই বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে এসছে বরমশাই, সেগুলোই ধুয়ে নিলাম সকালবেলাটায় করে। তারপরে সন্ধেবেলায় বর জেদ ধরেছে, এখন ওগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন ওগুলো চিংড়ি মালাইকারি খাবে। তো বর সাথে আমাকে নারকেলটা দেখো ছাড়িয়ে ফাটিয়েও দিল এবং কুড়েও দিল। তো সেইগুলো করার জন্য আমি দেখো বসে গেছি, একটু গরম জল করে নিয়েছি, সেটাতে একটু ফুটিয়ে নিলাম দেখো নারকেল কোড়াগুলো দিয়ে, কারণ এটাই আমাকে আগে করে নিতে হবে। তারপরে দেখো এটা ঢেলে দিলাম, এটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে ভালো করে নিংড়ে চিপে নিলেই হয়ে যাবে বা ছাঁকনিতে ছেঁকে নিলেই হবে। তারপরে দেখো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে আমি একটু মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা করে একটু ভাজবো। তো চলো রান্নাটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি আমার বরের। তো এক জায়গায় কাজে গেছিলো, তো সেখানে ওকে রুটি আর এই যে চিংড়ি মালাইকারি দিয়েছিল। তো বলছে আমার এত ভালো লেগেছে, সত্যি তুমি এসে আমাকে বানিয়ে দাও প্লিজ। তো আমিও সেই জন্য আজকে দেখো যা যা লাগে সব বানিয়ে নিয়েছি। মশলা বেটেছি, আদা জিরে রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর দইয়ের সাথে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি। আর এই দেখো সেই দুধটা এই দেখো ছেঁকে নিলাম আমি, নারকেলের দুধটা। তো দেখো কত সহজে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এবার শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। বর খেতে চেয়েছে বলে কথা না করে পারি। তো যাই হোক, এ দেখো এলাচ দারুচিনি আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে আমি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দেখো রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। কিন্তু এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে দেখতে থাকো আর কি। তো বাড়িতে আমি যখন যেটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো তোমাদের জন্য আমি আজকে চিংড়ি মালাইকারি রান্না করছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো টমেটো পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম, আর মাঝখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম টক দইটা। তো এই দেখো লঙ্কাটা দিয়ে দিলাম। আমার বর বলছে কিন্তু বেশি যেন ঝাল না হয়, এই তরকারিটা কিন্তু মিষ্টি স্বাদের খায়। তো আমি সেই মতনই লঙ্কা দিয়েছি। তারপরে দেখো হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতন, পরে লাগলে আবার দেওয়া যাবে। তো যাই হোক, তো চলো এবার ওই নারকেলের দুধটা দিয়ে দেবো, তাহলে আমাদের রান্নাটা অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে। তো দেখো এতটা মানে 300 গ্রাম মতন হয়েছে নারকেলের দুধটা, একটা নারকেল দিয়ে কিন্তু। তো সত্যি খাওয়ার পরে বুঝেছি যে সত্যি আমার বর ঠিক কথাই বলেছে, এতটা স্বাদ হয়। বাড়িতে কিন্তু প্রথমবারই রান্না হলো চিংড়ি মালাইকারি। তো লাস্টে বেলা এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম। তো বরমশাই আমার ভিডিওটা একটু ধরে দিচ্ছিলো, তো আমি বললাম ভিডিওটা তুমি একটু ধরে দিলে বলে আমার বেশ ভালো হলো। তো যাই হোক, তো চলো এই দেখো তরকারিটা মাখা মাখা করে নামিয়ে নিলাম, বেশি কিন্তু ঝোল করে নিই, ভালো লাগবে না। তো মা তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছিল আর কি, কারণ তরকারিটা হয়ে গেছে, বরের আর ধৈর্য মানছে না, খাবে কখন এরকম একটা ভাবনা চিন্তা। তো বাবাকে আগে দিয়ে চলে আসি, বাবা খিদে পেয়ে গেছে বলছিলো বাবাও। তো তরকারিটা আমি বেড়ে দিয়ে দিলাম, আর দেখো রুটিগুলোও দিয়ে দিলাম। তো মা দিয়ে আসছে। তো চলো আগে প্রথমে বাবার রিয়াকশানটা দেখি কীরকম হয়েছে। বাবা কিন্তু তরকারি কালারটা দেখে বলছে এই আবার কী তরকারি করেছিস রে, কিন্তু খাওয়ার পরে দেখো বলছে লাইক করো লাইক করো, তাই বলছে জানো তো। আমি কথাগুলো তো আমি পরে বসালাম, সে কারণে তোমরা শুনতে পাওনি। তো মাও একটু বসলো বাবার পাশে, খেতে দিচ্ছিল। তো তারপর আমি দেখো বরমশাইকে দিয়ে দিলাম, আর দেরি করলাম না, বেচারা খাওয়ার জন্য কিন্তু ওই পাগল অনেক খাটনি করে দিয়েছে আমার সাথে। তো যাই হোক, ও দেখো আমার সাথে এত গল্প করছে, কারণ বলছে যে এইভাবে এইভাবে করলে এত স্বাদ, সত্যি সেই গল্পই করছিল যে ওর খেতে খুব ভালো লাগছে। তো যাই হোক, আমারও খুব খুশি হলাম, যেহেতু এত কষ্ট করে রান্না করার পরে যদি বলে কেউ যে না সত্যিই ভালো হয়েছে, তো আনন্দ তো খুশি তো লাগবে। তো যাই হোক, মাকেও দিয়ে দিলাম, মাকে বললাম যে তুমি আগে খেয়ে নাও। তো মাও সেই খেয়ে নিল। তো দেখো মাও বলছে দারুণ হয়েছে। তো যাই হোক, মা খেয়ে নেওয়ার পরে আমিও নিয়ে নিলাম। তো আমি লাস্টের দিকে বসলাম আর কি, তো আমিও খেয়ে নিলাম, সত্যি ভালো লাগছিলো। লাস্টের বেলায় তরকারি শর্ট হয়ে গেছে, কী আর করা যাবে বলো।